শিক্ষার্থীরা এবার দেখো ঢাকা বোর্ড 17 সালের cosec থিটা সমান √2 হলে থিটা সমান কত। তাহলে এখানে আমরা লিখতে পারি যে cosec থিটা সমান √2 বা cosec থিটা সমান cosec 45 ডিগ্রি বা থিটা সমান 45 ডিগ্রি। তাহলে এখানে উত্তরের মধ্যে দেখতে হবে 45 নম্বর কি। এখানে আমরা এখানে দেখতে পাইছি যে এটা 45 ডিগ্রি, তাহলে এটা আমরা উত্তর আর কি। এটা সহজে হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি বোর্ড প্রশ্নগুলি করি, বিশেষ করে এসএসসি পরীক্ষা যারা দিবে 2026 সালে, তাদের জন্য বলতেছি যে যারা নিয়মিত যদি এমসিকিউ বোর্ডগুলা শুধুমাত্র করতে পারে, তাও 25-26টা অ্যান্সার দিতে পারবে। ধন্যবাদ সবাই। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো ঢাকা বোর্ড 2017-তে পড়ছে এই প্রশ্নটা এমসিকিউ 1 - tan স্কয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার 30 ডিগ্রি সমান কত। এখানে মান দেওয়া আছে, আমরা বাইর করব। শিক্ষার্থীরা আবারও বলতেছি, এসএসসি যারা পরীক্ষা দিবে বা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তারা শুধুমাত্র বোর্ড প্রশ্নগুলির এমসিকিউ শুধু করলেই তারা পরীক্ষায় অন্তত 25-26টা 30টার মধ্যে 25-26টা তারা কমন পাবে। ইনশাল্লাহ তোমরা ভালো করে দেখো, অবশ্যই তোমরা ভালো করতে পারবে। এখানে দেখো 1 - tan স্কয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার 30 ডিগ্রি সমান 1 - tan 30 ডিগ্রির মান কত, √3, আর এর উপর স্কয়ার আছে, এটা স্কয়ার দিলাম। এই 1 + tan 30 ডিগ্রির মান 1/√3, এর উপর স্কয়ার দিলাম। 1 - 1 এর বর্গ করলে 1, √3 এর বর্গ করলে শুধু 3, 1 + 1/3 সমান লসাগু করো 3, লসাগু 3, 3 × 3 বিয়োগ 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, এখানে 3 লসাগু 3 × 3 যোগ 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 সমান 2/3, 4/3 সমান 2/3। ভাগ থাকলে গুণ, এরা উল্টিয়ে যাবে। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 2 দিয়ে 4 কে ভাগ করলে এখানে হবে হচ্ছে উপরে হবে 1, নিচে হবে 2। এই হাফ আসবে। এখানে দেখো হাফ কোন জায়গায় আছে, আমরা দেখতে পাইছি গয়ে হাফ আছে, তো গ নাম্বারটা আমাদের উত্তর হবে। তোমাদেরকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা বোর্ড আবার 17 সালের প্রশ্ন আরেকটা পড়ছে, tan থিটা সমান 4/3 হলে cosec থিটা সমান কত। আমরা একই সালে আমরা ত্রিকোণমিতিতে 2টা থেকে 3টা প্রশ্ন পড়ে আর কি, প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা 3টা করে পড়ে। ত্রিকোণমিতি থেকে 2টা 3টা পড়বে। এখানে প্রশ্নের মধ্যে tan থিটা সমান 4/3 হলে cosec থিটা সমান কত। তো আমরা লিখতে পারি কি, যে এখানে ত্রিকোণমিতিক অনুপাত অনুযায়ী ত্রিকোণমিতিক অনুযায়ী tan থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। চিত্র এঁকে দিই, চিত্রটা এঁকে দিলাম। এখানে এটা এ, এটা বি, এটা সি, এটা থিটা। লম্ব কি, এ বি ডিভাইডেড বাই বিসি, এ বি ডিভাইডেড বাই বিসি, কিন্তু আছে কি 4/3, 4/3। তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ABCA পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটার মান দেওয়া, এবির মান 4 আর বিসির মান হচ্ছে 3, এসির মান আমরা জানি না আমরা। এটা হচ্ছে অতিভুজ স্কয়ার
সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ আছে এসি স্কোয়ার সমান লম্ব এ বি স্কোয়ার, ভূমি হচ্ছে বিসি স্কোয়ার, বা এসি স্কোয়ার সমান এ বির মান হচ্ছে 4 স্কোয়ার, বিসির মান 3 স্কোয়ার। এসি স্কোয়ার 4 এর বর্গ করলে 4 16 হয়, 3 এর বর্গ 2টা 3 গুণ করলে 9, বা এসি স্কোয়ার সমান 16 আর 9 25, বা এসি স্কোয়ার তুলে দিলে রুট হয়ে যায়, 25 এর বর্গমূল করলে 5। তাহলে এটা আমরা পাইছি 5। এখন বলছে কসেক থিটা সমান কত। দেখো এখানে কসেক থিটা সাইন থিটা, লম্ব বাই সাইন থিটা কি হয়, লম্ব বাই অতিভুজ, কিন্তু এখানে কসেক থিটা সমান কি হবে, লম্ব অতিভুজ বাই লম্ব। অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। অতিভুজ কি এসি, লম্ব কি এ বি, সমান এসির মান হচ্ছে 5 আর এ বির মান হচ্ছে 4। তাহলে 5 ডিভাইডেড বাই 4 এখানে দেখবো আমরা। এখানে দেখলে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে 5 ডিভাইডেড বাই 4 এটার মধ্যে আছে, তাহলে এটাই উত্তর। ধন্যবাদ।